নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। পেশাজীবীর পক্ষ থেকে আহমদুল্লাহ হেলালি হুজুর এসেছেন। কিন্তু আমরা বিগত সময়ে দেখেছি আমার দেশে মুসলমান দাবি করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু তারাই আল্লাহর কোরআনের মাহফিলগুলো বন্ধ করেছে। ঠিক কিনা বলেন? এই স্বৈরাচারদেরকে এই বাংলার বুকে আর ক্ষমতায় আমরা দেখতে চাই না। যদি প্রয়োজন হয় স্বৈরাচারের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করতে চাই। এরপরে বাংলা জমিনে স্বৈরাচার মুক্ত কারা কারা চাই হাত তুলে আমরা দেখতে চাই। মুনাফিক মার্কা মুসলমানদের জন্য আজকে এই দেশের অবস্থা এটা। এই দেশের আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইছে। ৯৫% মুসলমানদের স্লোগান দেয়। আমার হিসেবে ৫০% খাঁটি মুসলমান নাই। কথা বলে না কেন? ৫০% মুসলমান যদি কাজে হতো তাহলে ৪৫% মুনাফিককে কিছু করতে পারত। কিন্তু মুসলমানের ভিতরে আছে কি? কথা বলে না? মুসলমানের ভিতরে আছে মুনাফিক। আমি অনেক জায়গায় বলি, আমার দেশ থেকে যখন স্বৈরাচার ক্ষমতাচ্যুত হলো তখন ভারতের মোদিকে বাবা ডাকা শুরু করছে ক্ষমতায় আসার জন্য। কথা বলে না কেন? এরপরে চাই এই দেশে ক্ষমতায় এসে মুসলমানদেরকে হত্যা করার জন্য। ঠিক কিরকম? আমার ভাইরা, এই দেশে সবচাইতে মজলুম যারা হক কথা বলেছেন, আল্লাহর দ্বীনের কথা বলেছেন, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য চেষ্টা করেছেন, কোরআনের আন্দোলনের কর্মী দাঁড়িয়েছে, তারা ফাঁসিতে ঝুলাইছে। ঠিক কিনা বলেন? তার ভিতরে বড় বড় আলেমদেরকে চলিয়েছে, কোটি কোটি মানুষের তৌহিদি জনতার কলিজার টুকরা আল্লামা সাঈদীকে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো এত বড় একজন বলিষ্ঠ কণ্ঠস্বরের একজন নেতাকে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে ছিল সেই আন্তর্জাতিক বিমানবন্দর, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে ছিল, সেইটাকে মুনাফিকরা বদলায়া সেইটার নাম দিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ঠিক কিনা বলেন? এই দেশে দুইটা দলকে সবচেয়ে নির্যাতন করেছে। সেটা ১ নম্বর হলো জামাত ইসলাম, ২ নম্বর বিএনপির ভাইদেরকে। ঠিক কিনা বলেন? আমার সম্মানিত ভাইরা, এই দেশের মুসলমানদের লজ্জা থাকা উচিত। আল্লাহ এক আল্লাহর গোলামি করি, এক আল্লাহর দাসত্ব করি, এক আল্লাহর হুকুম মানতে চাই। সেই জন্য আমাদের সকল মুসলমানদের একটা স্লোগান হলো জমিন চার, আইন চলবে তার। আমরা কারা কারা আগামীতে কোরআনের আইন চাই হাত তুলে আবারও দেখতে চাই। তারা জিন্না যারা এ পর্যন্ত কোরআনের জন্য জীবন দিয়েছেন তারা আল্লাহ পাক বলেছেন আমার জন্য যারা জীবন দিয়েছেন তারা জিন্দা। সম্মানিত ভাইরা, মুসলমান তো সেই ব্যক্তি তার জীবন দিতে পারে, সব দিতে পারে, আল্লাহকে জানতে পারে না। প্রয়োজন হলে আল্লাহর জন্য, কোরআনের জন্য, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মুসলমান ২৪ ঘন্টা প্রস্তুত থাকতে হবে। প্রয়োজন হলে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে দামি জীবন দিয়ে শহীদ হতে চাই। কারা কারা শহীদ হতে চাই হাত তুলে আবারও দেখতে চাই। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد
وفرقانه الحميد আমরা সবাই জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا محمد شغل محبت اللهم صل وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه فلا يفوت बुलबुल का तरन्नम भी न हो चमन दहर में करियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो अरबेर बुखे मक्कार परे आमिनार जथाए गौर खुदार करुणा कौसार है जरचे बारंबार बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। সন্দ্বীপ উপজেলার জনতা মার্কেট মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আমার প্রিয় ভাই, অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং যোগ্য আলেমে দ্বীন, বিশিষ্ট মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ হাবিবুর রশিদ চট্টগ্রাম, ইসলামী আলোচক এশিয়ান টিভি, বিজয় টিভি, এনটিভি ও বিটিভি, খতিব
জানারখিল শাহের পাড়া CDA 1 নং রেলগেট জামে মসজিদ চট্টগ্রাম। বিশেষ আলোচক মাওলানা আবু তাহের সাহেব, ধর্মীয় শিক্ষক মুসাফর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় ও সাবেক চেয়ারম্যান মুসাফর ইউনিয়ন পরিষদ। মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, ধর্মীয় শিক্ষক দক্ষিণ পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় ও সাবেক চেয়ারম্যান সারিখাইত ইউনিয়ন পরিষদ। মাওলানা মোহাম্মদ রিদওয়ানুল বাড়ি ফরহাদ, খতিব আব্দুল লতিফ ভুইয়া জামে মসজিদ গাছুয়া, সদস্য বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন। আহ্বায়ক জনাব কাউসার আহমেদ, চেয়ারম্যান সাহেব মাহফিল বাস্তবায়ন কমিটি, সাবেক চেয়ারম্যান মগধরা ইউনিয়ন পরিষদ। যুগ্ম আহ্বায়ক নুরুল আফসার, ডাক্তার HM দেলোয়ার, সদস্য সচিব মাস্টার মোহাম্মদ আব্দুর রহিম। উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার সম্মানিত মা এবং বোনেরা, সর্বপ্রথম আমরা সেই মালিকের দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকে তাফসিরুল কোরআন মাহফিলে আসার বসার কোনো মানুষের কাছে অনুমতি ছাড়াই এই মাহফিল করতে দিলেন, আসতে দিলেন, বসতে দিলেন, কথা বলতে দিলেন এবং শুনতে সুযোগ করে দিলেন। সেই রবের দরবারে আমরা সকলেই খুশি মনে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আরো চিল্লিয়ে বলতে হবে সমস্ত প্রশংসা কার? আমরা বান্দা কার? আমরা গোলামি করব কার? কথা মানব কার? হুকুম মানব কার? যতদিন থাকবো আমাদের জীবন চালাবো কার মতে? সেই রবের দরবারে আমরা সকলে আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করলাম এই জন্য আল্লাহ তাআলা যে কিতাব থেকে আমাদেরকে আজকে কথা বলাচ্ছেন এবং শোনাচ্ছেন, সেই কিতাব পৃথিবীতে মাত্র একটি। কি বলেন আপনারা? কোরআনের সমতুল্য আর কোনো গ্রন্থ আছে? যেটা বলেন আছে? যত কিতাব আছে সব কোরআনুল কারীমের নিচে। কোরআন হলো সবচাইতে উপরে। আর কোরআনে একমাত্র কথা আছে যালিকাল কিতাব লা রাইবা ফি। এটি এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। একমাত্র সেই গ্যারান্টিটুকু যে কিতাব দিলেন সেই কিতাবের নাম, আরো চিল্লায় বলেন কিতাবের নাম এই কোরআন। এই কোরআন এসেছে শুধু নামাজের জন্য, শুধু রোজার জন্য, শুধু হজ যাকাতের জন্য, জিকির আজকারের জন্য নয়। এই কোরআন এসেছে একটা সুন্দর ইসলামী সমাজ উপহার দেওয়ার জন্য। কথা কন না কেন? ইসলামী সমাজ হলে, কোরআনের সমাজ গঠন হলেই পরে এই সমাজের নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে। সমস্ত অবিচার অন্যায় মুক্ত সমাজ হবে কোরআনের সমাজ হলে। কথা বলা ঠিক না? আপনারা কি এটা বিশ্বাস করেন? আপনারা কি বিশ্বাস করেন কোরআনের সমাজ ছাড়া, আল্লাহর দ্বীন ছাড়া এই পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র আছে কোন তন্ত্র মন্ত্রই আমাদেরকে শান্তি দিতে পারবে না। শান্তির জন্য যে কিতাবের দরকার সেই কিতাবের নাম কি? আরো জোরে বলো সেই কিতাবের নাম কোরআন। এই জন্যে একটা হলো ইসলামী সমাজ আর একটা হলো জাহিলি সমাজ। পৃথিবীতে জাহিলি সমাজে আজ পৃথিবী ভরে গেছে। কথা কোন ঠিক না? ইসলামী সমাজের বহুত অভাব। আমার দেশে ইসলামী সমাজ না থাকার কারণে আমার দেশে যত হত্যা হয়েছে, যত দর্শন হয়েছে, যত মদ, ইয়াবা, বাবা, যত অপরাধ, তাই শুধু শেষ নয়, এই দেশের কোটি কোটি টাকা পাচার করে বিদেশে পাঠাইছে একমাত্র আল্লাহর বিধান না থাকার কারণে। কথা বলা ঠিক না? তাহলে আমরা মুসলমানেরা যেখানে স্লোগান দেওয়া হয় 95% মুসলমানের দেশ, আমরা আসলেই তো 95% মুসলমান। ঠিক কি রাখুন? আমরা বিভিন্ন দলে বিভক্ত থাকতে পারি, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ জাসদ, কেউ জাতীয় পার্টি, কিন্তু আমি যদি বিশ্বাস করি আল্লাহ পাক আমার রব, আল্লাহ নাজিলকৃত কোরআন, তাহলে আমরা প্রতিটা মুমিনের ভিতরে
এই আশা, এই চিন্তা, এই চেষ্টা থাকতে হবে। আল্লাহর কোরআনের সমাজ চাই। কথা বলে ঠিক কি না? আমি দেখতে চাই আপনারা কি কোরআনের সমাজ চান? আপনারা কি চান? হাত করে আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, আপনারা কি ঠান্ডা হয়ে গেছেন নাকি? ঠান্ডা হয়ে গেছেন? সম্মানিত ভাইরা, মুসলমান যারা ইমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে হককে প্রতিষ্ঠা করার জন্য। কি বলেন আপনারা? আপনারা হক চান না? আজকে আমার দেশে কি হক আছে? কথা বলেন আছে? আছে, বেশি বাতিলের জোর। যাক আলহামদুলিল্লাহ, এখন একটা হক প্রতিষ্ঠা করার একটা সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, ঠিক কিনা বলেন? তাহলে হক প্রতিষ্ঠা করতে হলে কোরআন বাদ দিয়ে না কোরআন নিয়ে? আরো যেরকম বাদ দিয়ে না কোরআন নিয়ে? তাহলে সম্মানিত ভাইরা, এই কোরআন ১৫০০ বছর আগে এসেছে। এমন সময় এসেছে যে সময়টা ছিল জাহিলি যুগ। কথা বলেন ঠিক কিনা? জাহিলি যুগ ছিল। সে সময় কি অপরাধ ছিল? হত্যা, দর্শন, ডাকাতি, চুরি, লুটপাট, জেনা, ব্যভিচার, মদ, জুয়া সব মক্কা শরীফে, মদিনায় ছিল। যখন আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, সেই কোরআন দিয়ে যখন রাসূলুল্লাহ দাওয়াতের কাজ করলেন, কোরআনের সমাজ গঠন করলেন, আল্লাহর নবী মদিনায় সমাজ গঠন করলেন, মক্কায় সমাজ গঠন করলেন, চিরতরে সেই দেশটাকে সমস্ত অপরাধ বন্ধ হয়ে গেল, ঠিক কিনা বলেন? কিন্তু আজ তো কোরআন শরীফ আমাদের দেশে, আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদের দেশে আছে, কিন্তু 16 বছর পর্যন্ত এই কোরআনের হক কথা বলার জন্য বাধা দিয়েছে। কথা বলা ঠিক না? অসংখ্য বিএনপির নেতাদেরকে হত্যা করেছে, জামাতের নেতাদেরকে হত্যা করেছে, মুসলমানদেরকে হত্যা করেছে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে স্বৈরাচারকে 5 মিনিটের ভিতরে বাংলার জমিন থেকে বিদায় দিয়েছে। আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন, আমি যখন ধরব সময় লাগবে না, দেশ থেকে চুরের মতো বন্ধ হয়েছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, কোরআন শরীফ আসছে সুন্দর সমাজ উপহার দেওয়ার, ঠিক কিনা কন? আর এই কোরআনের সমাজ কায়েম করার জন্য মুসলমানদের ভিতরে তামান্না লাগবে, আকাঙ্ক্ষা লাগবে, আল্লাহ তোমার জমিনে আমি কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চাই। কথা বুঝতে পেরেছেন? এটা কোনো দলের দাবি না, এটা সমস্ত মুসলমানের দাবি। সমস্ত মানুষেরা যারা ইমানদার দাবি করবে, যারাই বলবে আমি ইমানদার, ইমান এনেছি, আল্লাহর উপর ইমান এনেছি, বিশ্বাস করি, প্রতিটা ইমানদারের ভিতরে এই আকাঙ্ক্ষা করতে হবে। কারণ আমার ভাইয়েরা, আল্লাহ পাক 2টা দলের কথা বলেছেন। একটা হলো ইমানদার মুমিন। যারা ইমানদার মুমিন তারা লড়াই করে, সংগ্রাম করে আল্লাহর পথে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ বলছেন, ইমানদার যারা, মুমিন যারা, তারা আমার পথে, আমি আল্লাহর রাস্তায় তারা জীবন দেয়, সংগ্রাম করে, ঠিক কি রাখো? আমরা কি ইমানদার? কথা বলেন, ইমানের দাবি আমাদের আছে না নাই? আরো চিল্লা আবার আছে না নাই? আল্লাহ পাক বলছেন, যারা ইমানদার মুমিন তারা আমার পক্ষে লড়াই করে, সংগ্রাম করে, জীবন দেয়। আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহর জন্য জীবন দিলে কোথায় যাব আমরা? আরো জোরে বলো, কোথায় যাব? বিশ্বাস হয়? এটা বিশ্বাস হয় আপনাদের? কোরআন শরীফের কথাগুলো আপনাদের বিশ্বাস হয় তো? সম্মানিত ভাইরা, আমাদের দেশে সব ওয়াজ করা যায়। মসজিদের ইমাম সাহেব ওয়াজ করতেছেন, নামাজ, রোজার ওয়াজ, জিকির আজকারের ওয়াজ, মুসল্লি বড় করছে। হঠাৎ করে ইমাম সাহেব সিদ্ধান্ত নিলেন, আল্লাহ পাক তো কোরআনে একটা বিধান দিয়েছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য জিহাদ। জিহাদের ওয়াজ করার সাথে সাথেই আস্তে আস্তে মাথা নাড়া শুরু করছে। বলছে, কি বলেনি? মৌলবী দেখছি ইমামতি করে আবার জিহাদের কথা আছে না নাই? আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বলছি, কোন মুসলমান যদি জিহাদ করার কথা বলার পরে রাগ করে গোসা হয়, তার ভিতরে আর ঈমান থাকে না, ঠিক না বলেন? আজকের তাম পৃথিবীতে আফগানিস্তানে বছরের পর বছর
আমেরিকান ওই লাল কুকুরের ধলেরা মুসলমানদেরকে হত্যা করেছে। তারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জিহাদ করেছে। জিহাদ করে তাদের রাষ্ট্রকে স্বাধীন করে আজকে একটা স্বাধীন রাষ্ট্র তারা জনগণকে উপহার দিয়েছে। ঠিক কিনা কন? আমি নিজের কানে শুনেছি নামাজি নামাজ পড়ে বলে জঙ্গিরা এই রাষ্ট্রটাকে দষ্ট করতেছে, অথচ নামাজ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলার বিধান হলো, আল্লাহ তাআলা বলছেন যারা মুমিন ইমানদার তারা আমার পক্ষে লড়াই করবে, সংগ্রাম করবে, জীবন দিবে। আর কারা শয়তানের পক্ষে লড়াই করে জীবন দেয়, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা কাফের, যারা বেঈমান, যারা অবিশ্বাসী, তারা তাগুতের পক্ষে, শয়তানের পক্ষে লড়াই করে, সংগ্রাম করে। আর যারা ঈমানদার তারা সংগ্রাম করে, লড়াই করে কার পক্ষে? আরো চিল্লায় বলতে হবে, কার পক্ষে? আমার ভারত সমাজ গঠনের জন্য কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠিত হয়, কোরআন যদি সমাজের মধ্যে রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, কোরআনের সমাজ যদি কায়েম হয়, তাহলে এই দেশে অবিচার থাকবে না, অনাচার থাকবে না, কোন জাতের দর্শন থাকবে না, হত্যা থাকবে না। কারণ হলো কি, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক ১,৫০০ বছর আগে বলেছেন আমার কোরআনের হেদায়েত যারা গ্রহণ করবে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না। যারা কোরআনের সমাজ গঠন করবে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআন দিয়ে তার জীবনটা চালাবে, যে সমাজের মধ্যে কোরআনের হুকুমদারি হবে, সেই সমাজের মধ্যে সমস্ত মানুষেরা নিরাপদে থাকবে। ঘোষণাকার আরো চিল্লায় বলেন কার? আল্লাহর ঘোষণা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন ইন্না ওয়াদাল্লাহি হক। আল্লাহ সমস্ত ওয়াদা সত্য। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনের সমাজের কথা বলছিলাম। কোরআনের সমাজ হলেই পড়ে কোরআনের সমাজের ভিতরে মানুষের নিরাপত্তা রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সমাজ যখন কায়েম করেছেন, মদিনা শরীফে 10 বছরের সমাজ কায়েম করেছেন নবীজি। 10টি বছরের ভিতরে এত সুন্দর সমাজ ছিল। কোরআনের সমাজ কায়েম করার কারণে মদিনা শরীফে কোনো জাতের অপরাধ ছিল না। এমনকি মদ যারা পান করতেন, মদ ছেড়ে দিয়েছেন। জেনা ব্যভিচার থাকবে তো দূরের কথা, সমাজের একটা নারী একা একা বের হলে পড়ে একজন ছেলে ধর্ষণ করবে তো দূরের কথা, তাকে ইফতিজিং পর্যন্ত করার সাহস পেত না। কোরআনের সমাজ। আমার ভাইরা, সেই সমাজ গঠন করতে হলে আল্লাহর কোরআনের বিধানগুলোকে জারি করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ও মুমিন, যারা তোমরা মুমিন, মুমিনরা লড়াই করবে, সংগ্রাম করবে, আল্লাহর পথে জিহাদ করবে। জিহাদের কথা বললেই পড়ে রাগ করবেন না, গোসা করবেন না। জিহাদ অর্থ হলো চেষ্টা করা, প্রচেষ্টা করা। চেষ্টা প্রচেষ্টা করে মকসুদে এমন যেন কোনো কাজকে পৌঁছায় দেওয়ার নাম হলো জিহাদ। আল্লাহ পাক রাসূলুল্লাহকে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি জিহাদ করুন, সংগ্রাম করুন, লড়াই করুন 2 শ্রেণীর মানুষের বিরুদ্ধে। একটা হলো কাফের আর একটা হলো মুনাফিক। কাদের বিরুদ্ধে? আরো চিল্লায় বলেন কাদের বিরুদ্ধে? কাফেরদের বিরুদ্ধে। আপনাদেরকে বলতে শুনতে চাই, আজকে জিহাদের কথা কোরআন শরীফের ভিতরে না কোরআনের বাহিরে? আরো চিল্লায় বলতে হবে কোরআনের ভিতরে না কোরআনের বাহিরে? কোরআন শরীফ এমন কিতাব 6666 আয়াতের ভিতরে অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা জিহাদের কথা বলেছেন। নামাজ যেভাবে ফরজ করেছেন, রোজা যেভাবে ফরজ করেছেন, যাকাত যেভাবে ফরজ করেছেন, অনুরূপ ভাবে আল্লাহ পাক জিহাদের বিধানকে ফরজ করে দিয়েছেন। ফরজ করেছেন কিনা বলেন? আমার ভাইরা, জিহাদের প্রয়োজন হলো না, জিহাদ করতে হলো না, অসুবিধা নাই। কিন্তু প্রতিটা মুমিন বান্দার ভিতরে জিহাদের আকাঙ্ক্ষা লাগবে।
আমি যেন জীবনটা দিয়ে দিতে পারি আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য। আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যদি জীবন দেয় তাহলে তাদের কি মর্যাদা, তাদের কি সম্মান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। কোরআন শরীফের আয়াতগুলো পড়লে আপনাদের ভালো লাগে? আপনাদের ভালো লাগে? আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আমি মুমিনদের জান মাল আমি আল্লাহ পাক কিনে নিয়েছি। আল্লাহু আকবার। কিনছেন কে? কিনে নিয়েছেন কে? কোরআন শরীফকে বিশ্বাস করতে হবে 100 বার। কথা বলে ঠিক না? আমি যদি মুসলমান থাকতে চাই, আমি মুসলমান থাকবো কি থাকবো না এটা না আমার ব্যাপার। কিন্তু আমরা বিগত সময়ে দেখেছি আমার দেশে মুসলমান দাবি করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু তাই আল্লাহর কোরআনের মাহফিলগুলো বন্ধ করেছে। ঠিক কিনা বলেন? এই স্বৈরাচারদেরকে এই বাংলার বুকে আর ক্ষমতায় আমরা দেখতে চাই না। যদি প্রয়োজন হয় স্বৈরাচারের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করতে চাই। এরপরে বাংলার জমিনে স্বৈরাচার মুক্ত কারা কারা চাই হাতগুলো আমরা দেখতে চাই। ভয় ভয় পাচ্ছে? হুজুর ওয়াজ করে আপনি মরেন আমরা বাঁচি। মুনাফিক মার্কা মুসলমানদের জন্য আজকে এই দেশের অবস্থা এটা। এই দেশের আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইছে। 95% মুসলমানদের স্লোগান দেয়। আমার হিসেবে 50% খাঁটি মুসলমান নাই। কথা বলে না কেন? 50% মুসলমান যদি কাজে হতো তাহলে 45% মুনাফিককে কিছু করতে পারত। কিন্তু মুসলমানের ভিতরে আছে কি? কথা বলে না? মুসলমানের ভিতরে আছে মুনাফিক। আমি অনেক জায়গায় বলি, আমার দেশ থেকে যখন স্বৈরাচার ক্ষমতাচ্যুত হলো তখন ভারতের মোদিকে বাবা ডাকা শুরু করছে ক্ষমতায় আসার জন্য। কথা বলে না কেন? এরপরে চাই এই দেশে ক্ষমতায় এসে মুসলমানদেরকে হত্যা করার জন্য। ঠিক কিরকম? আমার ভাইরা, এই দেশে সবচাইতে মজলুম যারা হক কথা বলেছেন, আল্লাহ দ্বীনের কথা বলেছেন, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য চেষ্টা করেছেন, কোরআনের আন্দোলনের কর্মী দাঁড়িয়েছে, তারা ফাঁসিতে ঝুলাইছে। ঠিক কিনা বলেন? তার ভিতরে বড় বড় আলেমদেরকে চলিয়েছে, কোটি কোটি মানুষের তৌহিদি জনতার কলিজার টুকরা আল্লামা সাঈদীকে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো এত বড় একজন বলিষ্ঠ কণ্ঠস্বরের একজন নেতাকে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে ছিল সেই আন্তর্জাতিক বিমানবন্দর, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে ছিল, সেইটাকে মুনাফিকরা বদলায়া সেইটার নাম দিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ঠিক কিনা বলেন? এই দেশে দুইটা দলকে সবচেয়ে নির্যাতন করেছে। সেটা 1 নম্বর হলো জামাত ইসলাম, 2 নম্বর বিএনপির ভাইদেরকে। ঠিক কিনা বলেন? আমার সম্মানিত ভাইরা, এই দেশের মুসলমানদের লজ্জা থাকা উচিত। যদি আমাদের লজ্জা থাকে, স্বৈরাচার আর আমরা এই স্বৈরাচার দেখতে চাই না। ঠিক কিনা বলুন? সে এত অমায়িক একজন বান্দা ছিল, আলেমদেরকে দেখলে সে দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ। এত সম্মান করতে আল্লাহওয়ালা মানুষ ছিল। তাকে গুম করা হয়েছে, তাকে সন্তানের না কুষ্টা পর্যন্ত জানে না কোথায় নিয়ে তাকে হত্যা করে। এই হত্যা, এসব অবিচার অন্যায় বন্ধ করতে হলে কোরআনের সমাজ লাগবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? অনেকে মুখগুলা নাড়তেছে না, ঠিক না? কোরআন শরীফ এখানে থাকতে পারে, কিন্তু এইটা মক্কা মদিনার কোরআন। সুবহানাল্লাহ। কোথা থেকে আসছে বলেন? মক্কা মদিনায় যে কোরআন নাজিল হইল সেই কোরআন না বদলাইছে? বদলাই নাই। আমার সম্মানিত ভাইরা, এই জন্য 1 নম্বর হলো ইমানদার হতে হবে, মুমিন হতে হবে। আল্লাহ পাক বলছেন, আমি মুমিনদের জান এবং মাল আমি কিনে নিয়েছি, খরিদ করে নিয়েছি। তার মানে হলো ইমানদারের জান বলতে কিচ্ছু নাই, ইমানদারের মাল বলতে কিচ্ছু নাই। আল্লাহ পাক বলছেন, ইমানদারদের জান মাল আমি কিনে নিয়েছি। কি দিলাম? আমি ইমানদারদেরকে যা দিলাম পৃথিবীর কেউ দিতে পারে না। আমি দিলাম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আমার ভান্নাতিকে
জান্নাত দিলাম, জান্নাতের বিনিময়ে আমি মুমিনদের ইমানদারদের জান এবং মাল কিনে নিলাম। মুমিনরা কারা? তারা আল্লাহ পাক বলেন ফায়াকুতুলুনা ওয়া ইয়াকুতালুন। মুমিন হলো তারা যারা নিজেরা মারে এবং মরে, নিজেরা মারতে গিয়া নিজেরা জীবনও দেয়। আর যারা জীবন দিল তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। কারণ হলো আল্লাহ পাক বলছেন যারা আমার রাস্তায় জীবন দিল, কোরআনের জন্য জীবন দিল, আল্লাহর জন্য জীবন দিল, তাদেরকে আল্লাহ পাক বলেন মৃত বলো না, বলেন জীবিত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। সুবহানাল্লাহ। একটি রাস্তা আছে মাত্র, সেই রাস্তায় যদি মানুষ জীবন দেয় তাহলে এদেরকে মৃত বলতে আল্লাহ পাক নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। কে নিষেধ করেছেন বলেন? চিল্লায় বলেন, কে নিষেধ করেছেন? এটাকে আপনারা চান? আপনারা কি চান সেই রাস্তা? বলে হুজুর যদি চাই, যদি কবুল হয়ে যায়। কথা বুঝেন নাই? সম্মানিত ভাইরা, প্রতিটা মুমিনের ভিতরে শহীদের তামান্না লাগবে, আকাঙ্ক্ষা লাগবে। আল্লাহ তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠার জন্য আমি আমার জীবন দিতে চাই। সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাইতে পরহেজগার কোনো মানুষ পৃথিবীতে আছে? কথা বলেন, আছে? বড় ইবাদত করলে ওলা আর কেউ আছে? আমার নবীজি একটা নয়, দুইটা নয়, 27টা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। আল্লাহু আকবার। কয়টি যুদ্ধ? 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন নবীজি। আর সেই নবীর উম্মত দাবি করে, কিন্তু জিহাদের কথা বললেই পরে রাগ করে, গোসা করে, মেজাজ গরম করে। আল্লাহ পাক বলছেন আমার রাস্তায়, আমার কোরআনের জন্য, আমার দ্বীনের জন্য, আমার জন্য, আমার রাসূলের জন্য যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক বলেন আমার রাস্তায় যারা জীবন দেয়, আমার রাস্তায় যারা শহীদ হয়, আমার রাস্তায় যারা শহীদ হয়ে যায়, নিহত হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহ পাক পরের অংশে বলেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন বরং তারা জীবিত, তোমরা বুঝো না, বুঝতে পারো না। আমার ভাইরা যারা শহীদ হয়, জীবন দেয়, তাদেরকে আল্লাহ পাক বলেছেন মুর্দানা জিন্দা। চিল্লায়া বলুন মুর্দানা জিন্দা। তারা জিন্দা যারা এ পর্যন্ত কোরআনের জন্য জীবন দিয়েছেন, তারা আল্লাহ পাক বলেছেন আমার জন্য যারা জীবন দিয়েছেন তারা জিন্দা। সম্মানিত ভাইরা, মুসলমান তো সেই ব্যক্তি তার জীবন দিতে পারে, সব দিতে পারে, আল্লাহকে ছাড়তে পারে না। প্রয়োজন হলে আল্লাহর জন্য, কোরআনের জন্য, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মুসলমান 24 ঘন্টা প্রস্তুত থাকতে হবে। প্রয়োজন হলে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে দামি জীবন দিয়ে শহীদ হতে চাই। কারা কারা শহীদ হতে চাই? হাত তুলে আবারও দেখতে চাই। তাকবীর দিতে আপনারা ভয় পান, ঠিক না? আমার ভাইরা তাকবীর কার? আরো চিল্লা বল কার? সম্মানিত ভাইরা, আপনারা মনে করতেছেন এগুলা বাজে কথা? বাজে কথা নয়। আল্লাহ পাক কোরআন শরীফে বলছে, আমি বলছি একটু পরে, কোরআনে বলছে জান্নাতে তো সহজ। কে বলেছেন বলেন? আল্লাহ পাক বলছেন। আমরা মনে করি জান্নাত একবারে সহজ, এই কয়েক ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যাওয়া যায়, ঠিক না? আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের ভিতরে জান্নাতটা কেমন দেখেন। জান্নাতে যাওয়ার জন্য সবাই আশা করি। আল্লাহ পাক বলছেন আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ পাক বলছেন তোমরা কি মনে করেছো এমনিতেই বেহেশতে প্রবেশ করবা, জান্নাতে যাবা? কিন্তু আল্লাহ পাক এখনো দেখেন নাই তোমরা ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য কোথায় তোমরা জিহাদ করেছো, সংগ্রাম করেছো। আল্লাহ পাক বলছেন এত সহজ নয়। সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহ পাক বলছেন তোমরা মানুষেরা
মনে করেছে যে ঈমান এনেছি বললেই পরে তারা মুক্ত পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক বলেন এত সহজ নয় জান্নাতে যাওয়া। কারণ হলো আল্লাহ পাক বলছেন তোমরা কি ঈমান এনেছি এতটুকু বললে যথেষ্ট মনে করো? যথেষ্ট মনে করলে হবে না, ছেড়ে দেওয়া হবে না। আমি আল্লাহ পাক তাদেরকে, তাদের পূর্বে যারা এসেছিল সবাইকে আমি পরীক্ষা করেছিলাম, তোমাদেরকেও পরীক্ষা করব। পরীক্ষার সম্মুখীন হতে হবে ইসলামের জন্য, কোরআনের জন্য। যখন স্লোগান দিবা তখনই তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমার ভাইরা, এই দেশে বহুত মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ আছে, কিন্তু যারা ইসলামী আন্দোলন করে, কোরআনের কথা বলে, হক কথা যখন যারাই বলেছে তাদের বিরুদ্ধে হয়েছে মামলা। ঠিক কিনা? হত্যা মামলা, ধর্ষণ মামলা, কত অপরাধের মিথ্যা মামলা। আমার ভাইরা, যারা বিএনপি করে তার বিরুদ্ধে মামলা। বিএনপি চেয়ারম্যানরা চেয়ারম্যানই করতে পারে নাই, মেম্বাররা মেম্বারই করতে পারে নাই, এমপিরা এমপি করতে পারে নাই। জামাত ইসলামের নেতৃবৃন্দর বিরুদ্ধে সমস্ত মামলা, জামাতের যত মানুষ এদের বিরুদ্ধে। আচ্ছা বলেন তো দেখি, এই দেশে যত চুরি ডাকাতি এই 16 বছরে হয়েছে, এই পৃথিবীর ইতিহাসে কোন দেশে মনে এত চুরি ডাকাতি দর্শন হয়েছে বলে আমার মনে হয়? ঠিক না বলেন? কিন্তু তাদের বিরুদ্ধে মামলা হয়েছে? মামলা হয় নাই। তারা ভেবেছিল যে আমরা ওই দেশটাকে পেয়েছি মগের মূল্য। আল্লাহ পাক বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা। আমি ধরেছিলাম ফেরাউনকে, হামানকে, সাদ্দাতকে, কারুনকে, আবু জাহেলকে, ছাড় দেই নাই। ঠিক রাখো। আল্লাহ পাক যখন ধরেছে একবারে সোজা করে পাঠাই দিছে দিল্লি। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন আল্লাহ পাক পরীক্ষা করবেন ইমানদারদেরকে, মুমিনদেরকে পরীক্ষা করবেন, মামলার আসামি বানানো হবে। যারা নামাজ পড়বে তাদেরকে আসামি করা হবে। আরে কত বড় বড় মানুষ, কত বড় বড় আলেম, যারা জীবনে একটা হারাম টাকা উপার্জন করে নাই, চুরি করবে তো দূরের কথা, ডাকাতি করবে তো দূরের কথা, তারা এই দেশের মানুষকে কোরআনের সমাজ গঠন করার জন্য চেষ্টা করেছেন, মানুষকে বুঝিয়েছেন, তাওহীদের দিকে, রিসালাতের দিকে আহ্বান করেছেন, তাদেরকে মামলা দিয়েছেন, তাদেরকে হাত করা লাগায়া জেলখানায় ঢুকাইছেন, বছরের পর বছর জেলখানায়। কিন্তু আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন মুমিন যারা, তারাই হলো মুমিন যারা জীবন দিবে, কিন্তু বাতিলের সামনে কখনো মাথা নত করবে না। ইমানদাররা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়? কথা বলে ভয় পায়? ইমানদাররা জীবন চলে গেলেও তারা বাতিলের সামনে, কোন কাফের, কোন বেঈমানের সামনে এক সেকেন্ডের জন্য মাথা নত করতে পারে না। তারাই হলো মুসলমান। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, মুমিন বান্দারা তারা লড়াই করে, সংগ্রাম করে আল্লাহর প্রতি, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আন্দোলন করে। আল্লাহ পাক বলেন কাফেরেরা তারা লড়াই করে, সংগ্রাম করে তাগুতের আইন জারি করার জন্য, তাগুতের বিধান বাস্তবায়ন করার জন্য জীবন দেয়, তারা জীবনটা দিয়া দেয়। আমার ভাইরা, আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আমার রাস্তায় জীবন দেয়, আমার কোরআনের জন্য, আমার দ্বীনের জন্য, যারা আমার দ্বীন কায়েমের জন্য যারা জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। আল্লাহ পাক বলেন তোমরা বুঝো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জীবিত, বরং তারা জীবিত, তারা আমার কাছ থেকে, আমার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যারা কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আমরা সব চাইতে মুসলমানেরা কোরআনকে ভালোবাসে। ঠিক কিনা? কথা বলে ঠিক না? আহারে সাইদি রহমতুল্লাহ আলাইকে সুর বানাইছে, ডাকাত বানাইছে, জেনাকার বানাইছে, রাজাকার বানাইছে, সব বানাইছে, কিন্তু সাইদিকে মানুষের কলিজা থেকে মুছতে পেরেছে? কথা বলে মুছতে পেরেছে? আর এই স্বৈরাচারের গোষ্ঠীরা যখন মারা যায়, এখন আর ইন্না লিল্লাহ পড়ে না, আলহামদুলিল্লাহ। কথা বলা ঠিক না? কারণ কি, আজকে আমাদের সাবেক কাউসার ভাই চেয়ারম্যান সাহেব, তিনি আমাকে ফোন করেছে মাহফিলে আসার জন্য। তার কতটুকু চেষ্টা, প্রচেষ্টা, আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি একটা ডানপন্থী দল। ঠিক কিনা বলেন? এখানে ডানপন্থী মানুষ, মুসলমানেরা, ইমানদাররা আছে, আর স্বৈরাচারের গোষ্ঠীর মধ্যে বেশিরভাগ হলো বামপন্থী।
বামপন্থী মানে জাহান্নামী। বামপন্থী মানে কি? ওরা নিজেরা বলে আমরা জাহান্নামী। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন যারা আমার রাস্তায় জীবন দেয় তারা মৃত না, তারা জীবিত। যারা শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে বলা হয় শহীদ। শহীদের মর্যাদা এত সম্মান এত বেশি। আল্লাহর হাবিব বলেছেন যারা শহীদ হয়, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন করে জীবন দেয়, তারা যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, মৃত্যুবরণ করতে দেরি হয়, রক্ত জমিনে পড়ার আগে তাদের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেয়। আমার ভাইরা বিশ্বাস করুন, এই দেশে ইসলামী আন্দোলন যারা করেছেন তাদেরকে যখন ফাঁসিতে ঝুলানোর জন্য নিয়ে গেছে, ফাঁসিতে ঝুলানো হবে যখন সংবাদ দেওয়া হলো জল্লাদ প্রস্তুত হয়ে গেছে, ফাঁসির মঞ্চ প্রস্তুত হয়েছে, যারা ঈমানদার মুমিন তারা জীবন দিয়া দেয়, কিন্তু দুনিয়ার ফাঁসির মঞ্চকে যারা পরিমাণ ভয় পায় না। আমার ভাইরা, ঈমানদারেরা ভয় পায় না। আমরা শুনেছি যারাই শহীদ হয়েছেন তারা ভয় পায় নাই, কারণ হক পথে ছিলেন, হক কথা বলতেন, তারা জীবন দিয়েছেন। ফাঁসির মঞ্চে যখন নেওয়া হবে একটু আগ পর্যন্ত তারা বিচলিত হয় নাই, তারা ভয় পায় নাই, তারা চিন্তাও করে নাই। কারণ হলো তারা শুধু দুনিয়ার চিন্তা করে আন্দোলন করে নাই, আন্দোলন করেছিল একটাই আশা ছিল, দুনিয়াতে যদি বাঁচি কোরআনের জন্য বাঁচবো, কোরআনের রাজ কায়েম করতে চাই। আর যদি কোরআনের জন্য আল্লাহর দ্বীনের জন্য যদি জীবন চলে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাহাদাতের মওত নসিব করে দিবে। যারা কোরআনের জন্য জীবন দেয়, মৃত্যুবরণ করে শহীদ হয়, তারা দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হয়, আল্লাহর জান্নাতের মেহমান হতে আল্লাহ পাক দেরি করে না। আমার ভাইরা, সেই রাস্তার নাম হলো জিহাদের রাস্তা। সেই রাস্তার নাম হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা জিহাদ। আমার ভাইরা, সাহাবীরা সেই শহীদের জন্য, শহীদ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য। আমরা তো স্লোগান দেই জিহাদ 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 চাই, জিহাদ হইলে আমরা নাই। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আপনাদেরকে বলছি, এই শহীদাচারেরা, ওই কাফের বেঈমানেরা, ওই ভারতের গোষ্ঠী মূর্তি পূজারীরা আমার দেশে যখন হস্তক্ষেপ কখনো যদি করে, সর্বপ্রথম এই দেশে আলেমদেরকে গাছেতে ঝুলে হত্যা করবে। সর্বপ্রথম আলেমদেরকে হত্যা করবে, এরপরে যাদেরকে হত্যা করা হবে তারা যারা আলেমদের সাথে থাকবে তাদেরকে। ঠিক কিনা খান? আমার ভাইরা, জিহাদের জন্য প্রতিটা ইমানদারের ভিতরে আকাঙ্ক্ষা লাগবে, তামান্না লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে জিহাদের তামান্না নাই, আকাঙ্ক্ষা নাই, এই লোকটা যখন মারা যায়, এই লোকটা যত নামাজি হোক, পরহেজগার হোক, এই লোকটা মনে হয়ে মরতে পারে না, মুনাফিক হয়ে মৃত্যুবরণ করে। আমার ভাইরা, সেই জন্য এক নম্বর কাজ হলো মুমিন হওয়া লাগবে। আল্লাহ তাআলা মুমিনের কোয়ালিটি বর্ণনা করেছেন। আল্লাহ পাক কাদেরকে মুমিন বলেছেন? আমরা যদি প্রশ্ন করি, আমরা সবাই মুমিন দাবি করি, আল্লাহ পাক মুমিনের কোয়ালিটি বলেছেন। আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। এক নম্বর হলো মুমিনের কোয়ালিটি, যারা মুমিন তারা এক নম্বর ঈমান আনে কার উপরে? আরো চিল্লায় বলেন, কার উপরে? আমাদের মালিক কয়জন? চিল্লায় বলেন, আমাদের মালিক কয়জন? কুল হুয়াল্লাহু, সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ। এক আল্লাহ, এক আল্লাহর গোলামি করি, এক আল্লাহর দাসত্ব করি, এক আল্লাহর হুকুম মানতে চাই। সেই জন্য আমাদের সকল মুসলমানদের একটা স্লোগান হলো, জমিন যার, আইন চলবে তার। আমরা কারা কারা আগামীতে কোরআনের আইন চাই? হাত তুলে আবারও দেখতে চাই। সম্মানিত ভাইরা, এই কথাগুলো বলায় মনে আপনারা রাগ পান, কষ্ট হয় মনে, আমাদের কাছে লাগতেছে। আপনারা কষ্ট হয়? এটা স্পষ্ট করে বলছি, কেউ রাগ করবেন না। আপনি যে কোনো দল করবেন, আপনি যদি কোরআনের আইন ছান না, আপনার ভিতরে ঈমান থাকবে না। কথা বুঝতে পেরেছেন? স্পষ্ট কথা। কোরআনের আইন সারা জীবনে বাস্তবায়ন হয় নাই, হলো না। আপনাকে চাইতে হবে, আল্লাহ তোমার জমিনে তোমার আইন চাই। কথা বলেন না কেন? এটা হলো ঈমানের দাবি।
ইমানের প্রশ্ন। আমি যদি না চাই, এই জন্য বলছেন আল্লাহ পাক, এক নাম্বার হলো ঈমান আনতে হবে আল্লাহর উপরে। মুমিনরা ঈমান আনে আল্লাহর উপরে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই মুমিন হলো তারা যারা এক নম্বরে ঈমান আনে আল্লাহর উপরে, দুই নম্বর হলো নবীজির উপরে, এরপরে রাসূলুল্লাহর উপরে কারো সন্দেহ করে না, নবীজির প্রতি সন্দেহ করে না, রাসূলুল্লাহর কথার উপরে সন্দেহ করে না। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আর মুমিনরা জিহাদ করে, লড়াই করে, সংগ্রাম করে আল্লাহর রাস্তায়, তাদের জান এবং মাল দিয়া আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, শহীদ হয়, সংগ্রাম করে, লড়াই করে, তারাই হলো প্রকৃত সত্যবাদী ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা সেই শাহাদাতের রাস্তার এত মর্যাদা, এত সম্মান দিয়েছেন। সাহাবীরা সবসময় চেষ্টা করতেন, আহারে কোন জিহাদের ময়দানে যদি শরীক হতে পারি, আমার জীবনটা যদি দিয়ে দিতে পারি, আমার জীবনটা সবচেয়ে দামি হবে। আমার ভাইরা, একজন সাহাবীর নাম হলো আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন ল্যাংড়া সাহাবী, কুরা পায়া সাহাবী। তিনি হাঁটতে পারতেন না, সুন্দর করে চলতে পারতেন না, জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত থাকতেন সব সময় একজন সাহাবী। আমার ভাইরা, হঠাৎ করে আল্লাহর নবী উহুদের যুদ্ধে যাবেন, সাহাবীদেরকে তৈরি করতেছেন, উহুদের যুদ্ধে যাবেন, জিহাদের ময়দানের জন্য প্রস্তুত করতেছেন। আমার ভাইরা, আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 জন সন্তান প্রস্তুত হয়ে গেছে। 4 জন সন্তান প্রস্তুত হলো, জিহাদের ময়দানে যাবে। ল্যাংড়া সাহাবী একটা পা দিয়ে টেনে টেনে হাঁটেন, লাঠির উপরে ভর করে হাঁটেন। সেই সাহাবী চিন্তা করলেন, আহারে জিহাদের ময়দানে আমার 4টা সন্তান যাবে, আমার 4টা সন্তানের সাথে আমিও জিহাদের ময়দানে শরীক হতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাহাবীদের কি অনুমতি দিচ্ছেন, সাহাবীরা তৈরি হচ্ছেন, সাহাবীদেরকে আল্লাহর হাবিব তৈরি করতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি নিচ্ছেন, সমস্ত সাহাবীরা অনুমতি নিচ্ছেন। এই ল্যাংড়া সাহাবীর 4 জন সন্তান রাসূলুল্লাহর কাছে গিয়া অনুমতি কামনা করলেন, অনুমতি চাইলেন, নবীজি অনুমতি দিচ্ছেন। এমত অবস্থায় এই পাকুরা সাহাবী হাঁটতে পারেন না, চলতে পারেন না, লাঠির উপরে ভর করে চলেন। সেই সাহাবী আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি দয়া করে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেন। নবীজি বললেন, তুমি তো মাজুর মানুষ, ল্যাংড়া মানুষ, চলতে পারো না, তুমি কোরাফায়া মানুষ, লাঠির উপরে ভর করে তোমার চলতে হয়, তোমার জিহাদে যাওয়ার দরকার নাই। নবীজি যখন বলছেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আমি এই পাটাকে টেনে টেনে আমি জান্নাতে প্রবেশ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ, আমার সন্তানেরা জান্নাতে যাবে, সমস্ত সাহাবীরা জান্নাতে যাবে, আমি কি জান্নাতে যাব না? জান্নাতে যেতে চাই না। রাসূলুল্লাহকে বারে বারবার যখন সাহাবী বলছিলেন, আল্লাহর নবী তার দিকে লক্ষ্য করলেন, তার আগ্রহ দেখলেন, আগ্রহ দেখার পর সিদ্ধান্ত নিলেন। আল্লাহর নবী তার পীড়াপিড়িতে একবারে সম্মতি হইয়া রাসূলুল্লাহ উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য এই এক পা অসুস্থ মানুষটাকে আল্লাহর হাবিব অনুমতি দিয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। আত্মহারা হয়ে গেছে, কিরে আমি ল্যাংড়া মানুষ, আমি চলতে পারি না, আমি চলতে পারি না ভালো করে। কয়জন? 4 জন সন্তান জিহাদের ময়দানে যাচ্ছেন, সে নিজে অসুস্থ মানুষ, এক পা দিয়ে লাঠির উপরে ভর করে হাঁটেন। সে আনন্দে আত্মহারা হইয়া বাড়িতে গেলেন, বিকে বলছেন, রাসূলুল্লাহ আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। সবাই খুশি হলেন, তার বিবির মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর নবী তাকে অনুমতি দিয়েছেন। আমার ভাইরা, সব 4টা ছেলেকে নিয়ে যখন বীরের বেশি যখন জিহাদের ময়দানে যাচ্ছিলেন খুশিতে, যেভাবে ঈদের ময়দানে মানুষ আনন্দে আত্মহারা হয়ে ঈদের ময়দানে যায়, সন্তানদেরকে নিয়ে এই এক পা বিশিষ্ট এই ল্যাংড়া সাহাবীটা তিনি 4 জন সন্তানকে নিয়ে আনন্দে আত্মহারা হইয়া উহুদের ময়দানে রওনা দিলেন, জিহাদের ময়দানে যাবেন। আমার ভাইরা, এমত অবস্থায়
তার স্ত্রী ঠাট্টা করতেছে, বিদ্রুপ করতেছে আর বলতেছে, আমি যেন স্বপ্নে দেখলাম তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করে বাড়িতে চলে আসছো। এমন কথা যখন বলেছে সঙ্গে সঙ্গে তার মনে বড় কষ্ট লেগেছে। আরে আমি জিহাদের ময়দানে যাচ্ছি, আমার বিবি আমাকে তামাশা করেছে, আমাকে উপহাস করেছে, ঠাট্টা করেছে। আল্লাহর জন্য পশ্চিম দিকে কাবলার দিকে ফিরে আল্লাহর দরবারে দোয়া করলে, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি। আল্লাহর দরবারে ওই সাহাবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি। আল্লাহ পাক আমি আর আমার আহলের কাছে, আমার ঘরে, আমার বাড়িতে, আমার বিবির কাছে আর ফিরায় আনো না, আমি আমার বাড়িতে আর ফিরে আসতে চাই না। দোয়া করতেছেন, রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে উহুদের ময়দানে প্রেরণ করলেন। উহুদের ময়দানে সাহাবীরা যখন গেলেন, সবাই গেলেন, যাওয়ার পর জিহাদের ময়দান শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হলো, তুমুল লড়াই চলছে। এক পাশে মুসলমানেরা, ইমানদারেরা, আর এক পাশে কাফের বেঈমানেরা যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে ল্যাংড়া সাহাবীরা একটা পা নাই, লাঠির উপরে ভর করে জিহাদ করতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমাদের হাত আছে, পা আছে, যাদের চিন্তা নাই, যাদের কথা বললেই পরে জঙ্গিবাদের গন্ধ পায়, যাদের কথা বললেই পরে বহুত মুসল্লি আছে মেজাজ গরম করে, মনে করে হুজুর মনে ফিতনার কথা বলতেছে, হুজুর মনে মারামারির শিক্ষা দিচ্ছে। আসলে মারামারির কথা নয়, জিহাদ মানে হলো চেষ্টা। আল্লাহর কোরআনকে চেষ্টা করে মকসুদে মঞ্জুরে পৌঁছানো, জিহাদের ময়দানে জিহাদ করা, এটার নাম হলো জিহাদ, চেষ্টা করা, প্রচেষ্টা করা। সাহাবী যখন জিহাদের ময়দানে গেলেন, এক পর্যায়ে যুদ্ধ করতেছিলেন, তার এক পা নাই, তার অসুস্থ পা নিয়ে যখন যুদ্ধ করতেছিলেন, হঠাৎ করে এক পর্যায়ে সে লাঠির উপরে ভর করে তুমুল লড়াই করতেছিলেন, অনেক কাফেরদেরকে হত্যা করেছেন। হঠাৎ করে একটা কাফেরের গলার মধ্যে ছুরি চালাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে তার সন্তান পাশ থেকে তার পাশে গিয়া তাকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য, চেষ্টা করার জন্য আগায় গেলেন। এমত অবস্থায় কাফেরদেরকে হত্যা করে সে নিজেও শহীদ হয়ে গেল, তার সন্তানগুলো শহীদ হয়ে গেল। ইতিহাসের পাতায় লেখা আছে তার নাম হলো আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। শহীদ যখন হয়ে গেল, তার লাশকে গ্রহণ করা হচ্ছে। তার বিবি একটা ঘোড়া নিয়ে জিহাদের ময়দানে গেলেন, উহুদের ময়দানে গিয়ে তার সন্তানদের লাশটাকে ঘোড়ার উপরে উঠাচ্ছেন, সন্তানদের লাশ উঠাচ্ছেন। সন্তানের লাশের সাথে সাথে তার স্বামীর লাশটাও ঘোড়ার উপরে যখন উঠালেন, ঘোড়া যখন একটু কয়েকটা পা সামনের দিকে অগ্রসর হলেন, হওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়ার সামনের দিকে ঘুরছে না, পিছনের দিকে যায়। যত চেষ্টা করা হচ্ছে, তার বিবি বারেবার চেষ্টা করতেছিলেন ঘোড়াকে সামনের দিকে আগায় নেওয়ার জন্য, কিন্তু ঘোড়া তো সামনের দিকে যাচ্ছে না। বিবি রাসূলুল্লাহর দরবারে গেলেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে, আমার স্বামীর লাশ নিলাম, আমার সন্তানদের লাশ নিলাম, কিন্তু লাশের ঘোড়াটা তো সামনের দিকে ঘুরছে না। আল্লাহর নবী বুঝতে বাকি রইল না, আল্লাহর নবী বুঝে ফেলেছেন। আল্লাহর নবী তার স্ত্রীকে বলছেন, স্ত্রী গো, বলো, তোমার স্বামী যখন বাড়ির থেকে বের হয় জিহাদের ময়দানে যাওয়ার জন্য, শহীদের আকাঙ্ক্ষা করেছে, তামান্না করেছে, তুমি কিচ্ছু বলছিলে নাকি? স্ত্রী বলছে, আমার স্বামী যখন বের হয় আমি ঠাট্টা করে বলেছিলাম, আমার স্বামীকে স্বপ্নে দেখলাম জিহাদের ময়দান থেকে যেন পলায়ন করে আসছো, এমন যখন বলেছিলাম, ঠাট্টা করেছিলাম। আমার স্বামী অন্তরে কষ্ট পেয়েছিলেন, খাবার দিকে ফিরিয়ে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি। এই দোয়াটা করেছিলেন। আল্লাহর হাবিব বলেছেন, সে যখন জিহাদের ময়দানে যাচ্ছিলেন, শহীদ হওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে মঞ্জুর করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেইটা হলো জিহাদের ময়দান। এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন, এমন কিছু মানুষ আছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে চায়। ওয়া মিনান নাসি মাইয়াশতারি নাফসাহু বুতিগা আমারদাতিল্লাহ। এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য তাদের দামি জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়। ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, কাফের যারা, বেঈমান যারা, তারা তাগুতের পক্ষে সংগ্রাম করে, লড়াই করে, আর ঈমানদাররা দ্বীনের পক্ষে লড়াই করে, সংগ্রাম করে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, বান্দারা তোমরা ভয় পায় না, চিন্তা করো না, তোমরা লড়াই করো, সংগ্রাম করো। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা
ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার মুমিন তারা সংগ্রাম করে, লড়াই করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, সংগ্রাম করে আমার ভাইরা আল্লাহর রাস্তায় জীবন দেয়, শহীদ হয়। আর যারা কাফের বেঈমান তারা সংগ্রাম করে, লড়াই করে তাগুতের পক্ষে। আমরা কি আল্লাহর পক্ষে থাকবো না শয়তানের পক্ষে? আর চিল্লা আমরা আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে? দুইটা দল আছে, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুল শয়তান। একটা হলো আল্লাহর দল, সমস্ত ঈমানদার মুমিনরা আল্লাহর দলে থাকতে চায়, ঠিক কিনা বল? আমার সম্মানিত ভাইরা, মুমিনরা যারা ঈমানদার তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। আল্লাহ পাক বলছেন আমরা যদি বিজয় অর্জন করতে চাই, আমরা যদি সমাজে প্রতিষ্ঠিত হতে চাই, কোরআনের সমাজ কায়েম করার জন্য এক নম্বর শর্ত হলো মুমিন হওয়া লাগবে। কি লাগবে? আল্লাহ পাক এই জন্য বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন তোমরা নিরাশ হয় না, তোমরা দুঃখ করো না, চিন্তিত হয় না, টেনশন হয় না, তোমরাই বিজয় অর্জন করবে তোমরা যদি মুমিন হও। তোমরা যদি কি হও? মুমিন হতে পারো। এই জন্য এক নম্বর কাজ হলো মুমিন হওয়া লাগবে। কি লাগবে বলেন? আরো চিল্লা বলেন কি লাগবে? মুনাফিক হলে কখনো আমাদের বিজয় আসবে না, ঠিক কিনা বল? এদের সবচাইতে বড় অপরাধী হলো মুনাফিক। আমার ভাইরা, কাফেরদের ভিতরে মুনাফিক নাই, হিন্দুর ভিতরে মুনাফিক নাই, খ্রিস্টানের ভিতরে মুনাফিক নাই। যত মুনাফিক আছে সব মুনাফিক আছে মুসলমানের ভিতরে। এই জন্য আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক সবচাইতে যাদেরকে সবচাইতে কঠিন শাস্তির মুখোমুখি করবেন, সবচাইতে নিম্ন স্তরে জাহান্নামের নিম্ন স্তরে জায়গা দিবেন, তারা হলো মুনাফিকরা, ঠিক রাখা। এজন্য আমার ভাইরা, আমরা যারা মুমিন হতে চাই, আমরা প্রকৃত মুমিন হওয়া লাগবে। প্রকৃত মুমিন হলো তারাই যারা আল্লাহকে বিশ্বাস করে। এক নম্বর হলো আল্লাহ পাককে বিশ্বাস করে, দুই নম্বর হলো রাসূলুল্লাহকে বিশ্বাস করে। আল্লাহর নবী যা বলেছেন তার মধ্যে কোনো সন্দেহ করে না। এরপর আল্লাহর রাস্তায় তার জান এবং মাল দিয়ে সংগ্রাম করে, লড়াই করে, তারাই হলো প্রকৃত মুমিন। আল্লাহ পাক বলেন তারাই হলো পরিপূর্ণ প্রকৃত সত্যবাদী উলাইকা। এক নম্বর হলো দুনিয়ার জমিনের মধ্যে রক্ত তার জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ পাক তার জিন্দেগির সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেয়, সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো কবরের আযাব মাফ হয়ে যায়। কবরের মধ্যে যখন রাখা হয়, কবরের মধ্যে সমস্ত আযাবগুলো বন্ধ হয়ে যায়, সমস্ত শহীদদের আযাব হয় না, শাস্তি হয় না। তিন নাম্বার হলো শহীদদের মাথার মধ্যে কিয়ামতের দিন আল্লাহ পাক এত দামি মুকুট পরায়া দিবেন, এত সম্মানিত একটা টুপি পরায়া দিবেন শহীদদেরকে। আল্লাহর হাবিব বলেছেন এই দুনিয়ার সমস্ত ইয়াকুত মুক্তিগুলো যদি বিক্রি করা হয়, সোনার রূপাগুলি যত দামি দামি জিনিস আছে সমস্ত দামি জিনিসগুলো যদি বিক্রয় করা হয়, একজন শহীদের মাথার টুপির দাম হবে না। এত সম্মানিত এত দামি টুপি শহীদের মাথায় পরানো হবে, সুবহানাল্লাহ। আমার ভাইরা, 4 নম্বরে শহীদরা যখন কবরে থাকবে, কিয়ামতের দিন এত ভয়াবহতা হবে যখন আসমান জমিন সব লন্ড বন্ড হয়ে যাবে। আল কারিয়া তুমাল কারিয়া, বিকট আওয়াজ হবে, বিকট শব্দ হয়ে যাবে, শব্দের ছুটে আসমান জমিন তরতর করে ভেঙে পড়ে যাবে, চটচট করে সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। সেই দিন শহীদেরা এমন নিরাপদে থাকতে পারবে, আল্লাহ হাবিব বলেছেন তাদের কানের মধ্যে এই বিকট আওয়াজ কখনো স্পর্শ করবে না, তারা শুনতেও পাবে না। এরপরে আল্লাহর হাবিব বলেছেন তাদেরকে হুর দেওয়া হবে, তাদেরকে সুন্দর সুন্দর নারী দেওয়া হবে। কিয়ামতের দিন কঠিন হাসরের মধ্যে একজন শহীদকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিবেন, ক্ষমতা দিবেন, তার পরিবার পরিজন থেকে 70 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এত মর্যাদা শহীদের। এই জন্য আমার ভাইরা, নবীজি দোয়া করছেন শাহাদাতের জন্য। সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, সাহাবীরা দোয়া করেছেন। আমাদের দেশের তামাম পৃথিবীতে যারা কোরআনের সমাজ চায়, কোরআনের রাজ চায়,
তারা সবাই কিন্তু চিন্তা করে না আমরা মরে যাব, এমন চিন্তা কেউ করে না। কারণ হলো শহীদ হলে আল্লাহ তাআলা সম্মান দিবেন, জান্নাতে তো প্রবেশ করাবেন। এই জন্য আমার ভাইয়ের শহীদের মৌত হলো সবচাইতে দামি মৌত। যত মরণ আছে সবচাইতে দামি মরণের নাম হলো শাহাদাতের মৌত। এই জন্য শাহাদাতের কামনা আমাদের আছে না নাই? আরো চিল্লা বলা আছে না নাই? আমার ভাইরা শহীদ হলে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিবেন, মর্যাদা দিবেন, ঠিক কি না? কোন আমার ভাইরা আল্লাহর হাবিবকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, শহীদের তামান্না রাখলাম, আকাঙ্ক্ষা রাখলাম, কিন্তু শহীদ হলাম না। নবীজি বলছেন তুমি নিয়াত রাখলা দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, যদি প্রয়োজন হয় জীবন দিবা, শহীদ হবা। তুমি যদি শরীরের মধ্যে জ্বর হয়, মাথা ব্যথায় মারা যাও, জ্বরে মারা যাও, ডায়রিয়ায় মারা যাও, অসুস্থতায় মারা যাও, স্বাভাবিক মত যদি তোমার হয়ে যায়, আল্লাহ পাক তোমার নিয়াত রাখার কারণে, আকাঙ্ক্ষা রাখার কারণে আল্লাহ পাক তোমাকে শাহাদাতের মওত নসিব করে দিবেন। সম্মানিত ভাইরা, সেই জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য ইমানদাররা কাউকে ভয় পায় না। যদি প্রয়োজন হয় জীবন দিতে হবে। কুরআনুল কারীমের ভিতরে একজন কাফেরের স্ত্রীর নাম আছে, একজন কাফেরের স্ত্রীর কথা আছে, যার নাম হলো হযরতে আসিয়া। নাম কি বলেন? হযরতে আসিয়ার কথার উপরে, আসিয়ার ব্যাপারে আল্লাহ পাক সূরা তাহরিমের ভিতরে কত প্রশংসা করেছেন। হযরতে আসিয়া ছিলেন ঈমানদার। আসিয়াকে ফেরাউন কত নির্যাতন করেছে, মেরেছে, নির্যাতন করেছে, এমন নির্যাতন করেছে হযরতে আসিয়াকে হত্যা করে যে শহীদ করা হলো। হযরতে আসিয়াকে যখন শাহাদাত বরণ করানো হচ্ছে, আসিয়াকে হত্যা করতেছিল, আমার ভাইরা তার হাতের মধ্যে ফেরেক বসায় দিয়েছে, পায়ের মধ্যে ফেরেক বসাইছে ফেরাউন। আসিয়ার কোনো অপরাধ ছিল না, আসিয়ার কোনো দোষ ছিল না। আসিয়ার একটাই দোষ ছিল, ঈমান এনেছেন আল্লাহর উপরে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান এনেছেন, আল্লাহর উপরে ঈমান এনেছেন। সেই অপরাধে আসিয়াকে হত্যা করা হচ্ছে। হযরতে আসিয়াকে যখন হত্যা করা হচ্ছে, সেই সময় হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে যখন হত্যা করা হচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়েছেন আর বলেছেন আমার আসিয়া কি চায়, আমার আসিয়াকে জিজ্ঞাসা করো। ফেরেশতারা এসেছেন, এসে হযরতে আসিয়া কি বলছেন, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, তুমি কি চাও, সাহায্য করার জন্য চাও কিনা? হযরতে আসিয়া বলছেন আমি কিচ্ছু চাই না, আমি শুধু চাই রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে আসিয়া আল্লাহর কাছে কি চাইলেন? আল্লাহ পাক বলছেন রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমি কিচ্ছু চাই না, আমি চাই আল্লাহর কাছে যখন জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের কি আল্লাহ পাক বললেন আমার আসিয়াকে, আমার আসিয়ার চোখের সামনে জান্নাতটা ধরে দাও। এই পৃথিবীতে দুইজন মানুষ জান্নাত দেখেছেন, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর থেকে দুইজন মানুষ জান্নাত দেখেছেন, দুইজন যারা সরাসরি কেউ জান্নাতকে দেখতে পায় নাই। একজন হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন মেরাজ শরীফ গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহর হাবিবকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো। আল্লাহর নবী যাতে দুনিয়াতে আসার পর সাহাবীদের সামনে, উম্মতের সামনে বয়ান করতে পারেন, আল্লাহর নবীকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো। একজন হলেন বিশ্ব নবী, আর একজন হলেন হযরতে আসিয়া। সুবহানাল্লাহ। হযরতে আসিয়া শহীদ হয়ে যাচ্ছেন। হযরতে আসিয়ার চোখের সামনে আল্লাহ পাকের জান্নাতটা ধরে দেওয়া হলো। হযরতে আসিয়া দেখতেছেন জান্নাতের ভিতরে যে জায়গা হযরতে আসিয়া থাকবেন, আসিয়ার জায়গা হবে, সেই জায়গাটা আল্লাহ পাকের ফেরেশতারা হযরতে আসিয়ার চোখের সামনে ধরে ফেলেছে। সুবহানাল্লাহ। সেই কথাটুকু সূরা তাহরিমের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সেই জন্য আমার ভাইরা, সবচাইতে দামি মওতের নাম হলো শাহাদাতের মওত। আর শহীদ হতে হবে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর রাজের জন্য, আল্লাহর রাজ কায়েমের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করার দরকার আছে না নাই? আরো চিল্লায় বলা আছে না নাই? এখন ইসলামী আন্দোলনের কথা বললে কেউ যদি রাগ করে, কথা বলে রাগ করে, আমার ভাইরা আমি একজন মুসলমানের সন্তান, কোনো দলের দরকার নাই। আমি একজন মুসলমান, আমার জায়গা থেকে আমার চেষ্টা করতে হবে আল্লাহর কোরআন যেন বিজয় হয়। কথা বলা ঠিক না? হক বাতিলের লড়াই দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। হক বাতিলের লড়াই যুগ যুগ ধরে হয়েছে, হবে।
এই জন্য মুসলমান যারা তারা হক পথে লড়াই করবে, হককে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য মুমিনের জীবনকে অক্ষ করে দিতে হবে, ঠিক কিনা বলেন? আজকে আমরা যুবকেরা আমরা কোন দিকে দৌড়াচ্ছি? কোন নেতার পিছনে দৌড়াচ্ছি? যে নেতা হলো বেনামাজি। কথা বলে না কেন? যে নেতা মদ পান করে, মদ না পান করলে তার ঘুম হয় না, সেই নেতার অনুসারী হয়েছি আমরা নামাজিরা। নামাজ পড়ে কিন্তু তার নেতা নামাজ পড়ে না। এই জন্য ইসলামী রাষ্ট্র যদি চান তাহলে 1 নম্বর হলো নেতাও লাগবে নামাজি, কর্মীও লাগবে নামাজি। কথা বলো না কেন? আমাদের দশা তো হলো এটা, আমার নেতা বেনামাজি, আমি নামাজি। বলে হুজুর যতদিন বাঁচবো নিয়ত করছি আমি নৌকা মার্কায় ভোট দিব, মান্যত করছি। এটা আবার শোনায়, হুজুর নিয়ত করছি সারা জীবন ভরা নৌকা মার্কায় ভোট দেব। এখন চাউল আসলো কোথায় কে ভাই? এখন মাইকটা চাউল আসলো কোথেকে? আগে কোথায় ছিল? এটা বন্ধ রাখছিলেন এটা। সম্মানিত ভাইরা, তাহলে এই যে কথা মান্যত করে ফেলছে, কথা বুঝতে পেরেছেন? এখন যদি নৌকা মার্কা কোরআনের বিরুদ্ধে কথা বলে তাও ভোট দিব এখানে, ঠিক না? আবার নামাজ পড়ে, এইসব নামাজের কোনো দাম নাই। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীমে আল্লাহ পাক যা বলেছেন, একটি হরফের উপরে কেউ যদি সন্দেহ করে, রাগ করে, মেজাজ গরম করে, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি তার ঈমান থাকে না। আর যার ঈমান নাই সে যত বড় হাজী হোক, গাজী হোক, সে জান্নাতের আশা করবে তো দূরের কথা, জান্নাতের গন্ধও সে পাবে না। আমার ভাইরা, আমাদের দেশে বহুত মানুষ, বহুত দল আছে না নাই? কিন্তু দল আছে ঠিক, কিন্তু জীবন দিতে রাজি না, ঠিক না? জীবন যারা দিয়েছেন আমাকে নাম বলতে হবে, নাম বলতে হবে আমার। এরা যদি বাঁচতে চাইতেন, তারা যদি দুনিয়ার শান শৌকত চাইতেন, দুনিয়ার সম্পদ চাইতেন, দুনিয়ার পদ পদবি চাইতেন, বড় বড় পদ নিয়ে বসে থাকতে পারতেন, ঠিক কিনা বলেন? তারা পদ চায়, তারা চেয়েছিলেন আল্লাহর জমিনে যেন আল্লাহর দ্বীন বাস্তবায়ন হয়, ঠিক কিনা বলেন? বর্তমান যে অবস্থা বাংলাদেশের হয়েছে, বর্তমানের বাংলার জমিনের মুসলমানেরা একটাই চায়, সেইটা হলো কোরআনের সমাজ, ঠিক কিনা বলেন? এখন কোরআনের সমাজ চাই। আমার ভাইরা, আমরা কোরআনের সমাজ চাই, কারণ কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হতে পারলেই পরে এই দেশ থেকে সমস্ত অবিচার অনাচার বন্ধ হবে, ঠিক কিনা? এখন আজ কোথাও কোনো এলাকায়, জানেন আপনার সন্দ্বীপে এরকম হয় কিনা, আমাদের এলাকার কথা বলছি, একটা নারী একা একা হাঁটতে পারে না। হাঁটতে পারে? হাঁটলেই রাস্তায় ছেলেরা বসে আছে, ইফটিজিং করে, দর্শন করে। এইটার অপরাধ, এইটার কারণ হলো একটাই, এই ছেলেদের ভিতরে কোরআনের শিক্ষা নাই। কথা বলে ঠিক না? আমার নবীজি কোরআনের সমাজ কায়েম করেছেন। রাতের অন্ধকারে নারীরা বের হয়েছেন, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, ইফটিজিং করবে তো দূরের কথা, একটা নারীকে একটা পুরুষ জিজ্ঞেস করে না তোমার বাড়ি কোথায়, কোথায় যাবা, প্রয়োজন হলে তাকে নির্দ্বিধায় নির্বাধায় তাকে গন্তব্যে সহি সালামতে পৌঁছাইয়া দেওয়ার জিম্মাদারি সাহাবীরা পালন করতেন। আমার ভাইরা, নারীরা পুরুষদেরকে দেখলে ভয় পেতেন, পুরুষরা তাদেরকে অভয় দিতেন, সাহস যোগাতেন, আর বলতেন নারীরা ভয় পেও না, চিন্তা করো না, আমরা হলাম বিশ্ব নবীর সাহাবী, আমাদের দ্বারা তোমার সম্মানের হানি হবে না, তোমার ইজ্জত নষ্ট হবে না, তোমার কোনো সম্মানের কমতি হবে না, ভয় পেও না, চিন্তা করো না, বোন কোথায় যাবা। সাহাবীরা তারা একটা নারী যদি বিপদে পড়ে যেত তাদেরকে হেল্প করে, সাহায্য করে, তাদেরকে গন্তব্যে পৌঁছায় দিত। আজ এই আশা বাংলাদেশে করা যায়? কথা বলেন, করা যায়? কি করা যায়? এই দেশে পুলিশ বাহিনী দেখলাম, পুলিশের কাছে তারা গেছে সাহায্য চাওয়ার জন্য, নারী সাহায্য কথা বলে থানায় ঢুকায় পুলিশেরাই দর্শন করে। এটা কি মিথ্যা কথা বলছি বলেন? পুলিশের থানার ভিতরে নারীদেরকে দর্শন করে, এই নজির বাংলাদেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নেতার কাছে গেছে সাহায্য চাওয়ার জন্য, বিচার দেওয়ার জন্য, নেতা তার ঘরে ঢুকায় দর্শন করেছে, এই নিউজও আছে। কথা বলে না? এই কথাগুলো বললে আপনাদের কষ্ট হয়, এমন নিউজও আছে। চেয়ারম্যানের কাছে গেছে বিচার নিয়ে, চেয়ারম্যান তাকে ফুসলায় ঘরে নিয়ে দর্শন করছে। এই দেশে স্বৈরাচারের এক এমপি বাড়ি নেত্রকোনা, তার ভিডিও ক্লিপ পর্যন্ত আছে, তার বাসায় এক নারী গেছে, তাকে দর্শন করছে।
কথা বলে না কেন? এগুলোকে বন্ধ করতে হলে একমাত্র কিসের সমাজ লাগবে? সবাই খুব মুখ দিয়ে উচ্চারণ করেন, কি লাগবে? কোরআনের সমাজ। ঠিক কিনা বলেন? কোরআনের সমাজ যদি কায়েম হয় এই দেশে এইসব লুচ্ছামি বদমাইশি চলবে না। ঠিক কিনা বলেন? এই দেশে মদের বোতল চলবে না, এই দেশে আবার চলবে না, এই দেশে বাবা চলবে না, কোন জাতের বিচার চলবে না। লুটপাট বন্ধ করতে হলে একমাত্র কোরআন সুন্নাহর সমাজে বন্ধ করতে পারে। ঠিক কিনা কন? আর কোরআনের সমাজ ছাড়া, রাসূলুল্লাহর আদর্শ ছাড়া, আল্লাহর বিধান ছাড়া যত স্লোগানই দেই না কেন স্লোগান কাজ হবে না। ঠিক কিনা কন? সেই জন্য আমার ভাইরা, আমরা প্রত্যেকটা মুমিনের চাওয়া হলো আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম হোক, আল্লাহর কোরআনের সমাজ কায়েম হোক। তাহলে এই দেশে আমরা শান্তিতে থাকতে পারবো ইনশাআল্লাহ। ঠিক কিনা কন? কারণ হলো কাউকে হত্যা করা হবে না, দর্শন করা হবে না, হত্যা করলে বিচার হবে কোরআন দিয়া। ঠিক কিনা কন? আমার ভাইরা, কোরআনের বিচারের কথা বললে অনেকে বলে হ্যাঁ কোরআনের বিচার তো হবেই, সাইরা ঠাট্টা করে, বিদ্রুপ করে। ঠিক না? আমার ভাইরা, এই উদাহরণ দিয়ে আমি শেষ করছি। সম্মানিত ভাইরা, আজকে কক্সবাজার কোরআন শরীফে চুরের বিচার আছে না নেই? কথা বলেন, আছে? আছে। কোরআন শরীফে চুরি করলে কি বিচার হবে? কোরআন শরীফে আছে। কক্সবাজারে যদি একটা চোর ধরা পড়ে আর যদি জেলা প্রশাসক থেকে একটা অর্ডার হয় আগামী সোমবারে কক্সবাজার সার্কিট হাউস ময়দানে চোরের বিচার হবে কোরআন দিয়ে। কি দিয়ে হবে? কোরআন দিয়ে হলে পরে কি করা হবে? 3 মাসের জেল, এরপরে বের হয়ে আসবে নাকি? না হাত কাটা হবে? আল্লাহ পাক বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি ধরা পড়ে, নারী হোক পুরুষ হোক, সাক্ষী প্রমাণ মিলে যায়, তাহলে তার হাত কাটে দেওয়া হবে। এটা হলো কোরআনের আইন। এই আইনকে কেউ লঙ্ঘন করতে পারবে না, এই আইনের বিরুদ্ধে কথা বলতে পারবে না। এই আইনের কথা বললে পরে কেউ যদি ঠাট্টা করে, বিদ্রুপ করে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ সরাসরি আল্লাহ পাক কোরআনে আইন জারি করেছেন। ঠিক কিনা কন? এবার সংবাদ প্রচার করা হলো সার্কিট হাউস ময়দানে চোরের বিচার হবে কোরআন শরীফ দিয়া। লক্ষ লক্ষ তৌহিদি জনতা হাজির হয়ে গেল। চোরের বিচার হবে কোরআন দিয়া, সবাই সামনে, সকলের সামনে কোরআন দিয়া বিচার হচ্ছে, হাত কাটা হচ্ছে। চোরের হাত যখন কাটা হলো, লক্ষ লক্ষ মানুষ নিজের চোখে দেখলো। দেখার সঙ্গে সঙ্গে সবাই সাবধান হয়ে যাবে। কিনা বলে? চোর যারা আছে তারা বলবে সর্বনাশ, আমরা যদি চুরি করি আর ধরা পড়ি তাহলে আমাদের হাত যাবে, আর চুরিতে নাই। কথা কোন ঠিক কিনা? আর আমার দেশীয় আইন হলো কি, চোর ধরো, দুই একটা পিঠা দিয়ে জেলখানায় ঢুকায় দাও, 3 মাস পরে বের হয়ে আসে, চোরে বের হয়ে এসে বলে এবার আমি আসছি ডাকাত হইয়া। কথা বলে না কেন? আগে করছিলাম চুরি, এখন করবো ডাকাতি। কেন? দেখছি জেলখানায় কি হয়। জেলখানায় গেলে তো সব কিছুই আছে, সব চিকিৎসা আছে, খাবার আছে, ফ্যান আছে, সব আছে। তাহলে এখানে গিয়া অসুবিধা নাকি? চুরি করবো, ডাকাতি করবো, জেলখানায় যাবো। এমন নজির বাংলাদেশে আছে না নাই? আছে। কিন্তু একমাত্র কোরআনের সমাজ যদি হয় তাহলে কোরআনের বিচার হলে সব একবারে ঠান্ডা হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, কোরআনের সমাজ প্রতিটা ইমানদার মোমেন চাওয়া লাগবে। আর কোরআনের জন্য প্রত্যেকে যার যে জায়গা থেকে চেষ্টা করতে হবে। আমার সম্মানিত ভাইরা, আমি সমস্ত দলের ভাইদেরকে বলছি, কোরআন শরীফ নিয়ে আমাদের কোনো দলাদলি নেই। কথা বলেন আছে? কথা বলেন আছে? বিএনপি, জামাত, আওয়ামী লীগের মুসলমান ভাইদেরকে বলছি, ভাই একবার চিন্তা করুন আপনার দল কি করছে। আপনার দলকে কিছু বললে তো আপনারা বসে বসে বলেন হুজুরেরা আমাদের আওয়ামী লীগ থেকে একা ধুয়ে দিল। কিন্তু আপনার আওয়ামী লীগ যা করছে এটা পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্র ক্ষমতায় থেকে মনে কেউ করে নাই। জাহেলি যুগ তো ছাড়াই গেছে, কারণ জাহেলি যুগে মানুষকে হত্যা করা হতো, পুরে জ্বালানো হতো না। কিন্তু সেই সরকার আসলিয়তে, আজকেও আমি ভিডিও বসে বসে দেখেছি, আপনাদের এলাকায় কোরবানির সময় চামড়া, গরুর চামড়া দেখছেন কিভাবে উঠায় একটার উপর আরেকটা, দেখছেন আপনারা? এইভাবে লাশগুলো উঠানো হচ্ছে। লজ্জা যদি থাকে তাহলে ওই স্বৈরাচারের পা চাটামি আর করবেন না। ঠিক কিনা বলেন? কারণ হলো কি, যাদেরকে হত্যা করা হয়েছে ওরা এই দেশের চোর ছিল না, সন্ত্রাস ছিল না, ডাকাত ছিল না। ওরা হয়তো জামাত করতো, না বিএনপি করতো, আর না হয়তো সাধারণ শিক্ষার্থী ছিল। ঠিক কিনা বলেন? এর অপরাধে তাদেরকে হত্যা করে ভ্যান গাড়ির উপরে উঠানো হয়েছে। লাস্ট পর্যায়ে তারা পেট্রোল ঢেলে তাদের লাশগুলোকে ঝালিয়ে ভস্ম করে দিয়েছে। ওরা ওই দেশের সন্তান ছিল কিনা বলেন?
এই কথাগুলো আপনাদের কলিজায় বিধে না? আজকে যদি আপনার সন্তানকে এভাবে হত্যা করত, যাকে হত্যা করা হয়েছে, যাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, হত্যার পরে সেই সন্তানটা আমার এই বাংলাদেশের সন্তান। এই দেশটা কারো বাবার দেশ নয়। এই দেশটাকে শেখ হাসিনা তার বাবার দেশ বানাইছিল, ঠিক কিনা কন? এটা কি শেখ হাসিনার বাবার দেশ? কথা বলতে হবে, তার বাবার একাদেশ। এই দেশটা হলো সমস্ত মানুষের দেশ, এই দেশে সমস্ত মুসলমানদের দেশ। এই দেশে যারা হিন্দুর আছে তাদেরও এখানে আছে সম্পদ, ঠিক কিনা? সমস্ত মুসলমানের দেশ, এই 18 কোটি মানুষের দেশ, এইটা হলো বাংলাদেশ। আর এই দেশটাকে চেয়েছিল এক না এক তন্ত্র কায়েম করে এই দেশে আর কোন দলের মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আমার ভাইরা, ফেরাউন মুসা আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল। আল্লাহ তাআলা ফেরাউনকে নিমজ্জিত করেছিলেন সাগরের মধ্যে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই সরকারকেও এই দেশের আলেমদের কাছ থেকে আলেমদেরকে হত্যা করে এই দেশ থেকে কোরআনকে, ইসলামকে, আল্লাহ দ্বীনকে মুছে দিতে চেয়েছিল। আল্লাহ তাআলা 5 মিনিটের ভিতরে দিল্লি পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা খান? এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। স্বৈরাচারের জায়গা কোথাও হয় না, কোনোদিন হবে না। এই জন্য আমরা স্বৈরাচার হব না, আমরা জালেম হব না, আমরা জালেমকে আমরা আশ্রয় দেব না, ঠিক কিনা বলেন? আমার তো মাথায় ধরে না, এত অপরাধ করার পরেও বড় বড় হাজি ওই দল করে, কথা বলে না। হজ করে আসছে লম্বা, আমার মসজিদে মুসল্লি আছে, আমি জুমা পড়াই, সেখানেও বলে কি পাসাটামি করে, বলে রাজাকারের দল বিএনপি জামাত আবার ক্ষমতায় আসবে, এরকম কথা বলে। আমার ভাইরা, আমরা বলবো ইনশাআল্লাহ বিএনপি জামাতে আবার ক্ষমতায় আসবে, কথা বলে ঠিকই না? বিএনপি জামাতে আসবে ইনশাআল্লাহ। এই দেশে কোরআনের মাহফিল বন্ধ হবে না, এই দেশে মাদ্রাসা বন্ধ হবে না, আলেমদেরকে জেলে নেওয়া হবে না। এই দেশে বড় বড় আলেমরা ওদের হাত থেকে রেহাই পায় নাই, সেই জন্য সেটার জন্য দরকার আমরা ঐক্যবদ্ধ থাকা, ঠিক কিনা বলেন? আমরা যদি আলাদা আলাদা হয়ে যায়, এই জন্য আল্লাহ পাক ঐক্যবদ্ধর ব্যাপারে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে আঁকড়েভাবে ধরো, সকলে মিলে শক্তভাবে ধরার জন্য আল্লাহ বলেছেন। তার মানে আমরা সব মুসলমান এক হয়ে থাকবো, ঠিক কিনা বলেন? বিএনপি জামাত জাতীয় পার্টি সহ যত মুসলমান আছি আমরা সবাই ভাই ভাই, ঠিক কিনা কান? সবাই যদি ভাই ভাই হয়ে যায় তাহলে আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমরা যদি বিরোধিতা করি, একজন আর একজনের পিছনে বিরোধিতা করে, আসতে ইসলামী দলগুলো ঐক্য হচ্ছে। আমরা সবাই মুসলমান যারা কোরআনে বিশ্বাসী, যারা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাসী, আমরা সবাই আল্লাহর দ্বীন চাই কিনা বলেন? আল্লাহর দ্বীনকে চাই, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, আল্লাহর কোরআনের সমাজ কায়েম হোক। আমার ভাইরা, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন পড়াতে হবে, কোরআন শেখাতে হবে, কোরআন জানাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি যে বিষয়ের উপরে কথা বলেছি সেই বিষয়টা হলো আল্লাহর রাস্তায় জীবন দেয়া মানে শহীদ হওয়া। এইটা আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা আছে না নাই? নিয়ত আছে তো? নবীজি বলছেন নিয়ত থাকবে, জিহাদ হয় নাই, শরীক হও নাই, কিন্তু মরে গেছে স্বাভাবিক মৌত, আল্লাহ নবী বলেছেন তোমার শহীদের মৌত আল্লাহ তাআলা কবুল করবেন। তাহলে আমার নিয়ত রাখতে কোনো সমস্যা আছে? কথা বলেন, আমার আকাঙ্ক্ষা রাখতে কোনো সমস্যা আছে? আপত্তি আছে? আপত্তি নাই। নিয়ত রাখলাম, খাঁটি নিয়ত রাখলাম। আফগানিস্তান তারা কি দেশটাকে শাসন করতেছে না? কথা বলে না, দেশ শাসন করতেছে না? আজকে আফগানিস্তানের অবস্থা ভালো না খারাপ? আরো জন ভালো না খারাপ? আরে ভাই, এই দেশে যদি আর 5 বছর ওই স্বৈরাচার থাকতো তাহলে এই দেশে দেখতেন বিএনপি জামাত বলতে কোনো দল আর থাকতোই না। কি বলেন আপনারা? বড় বড় নেতাদেরকে ফালানো শুরু করে দিছিল। এই জন্য আমার ভাইরা, আমি সমস্ত দলের কাছে বিনীত নিবেদন একটাই থাকবে, এটা আমরা মুসলমানের দেশ। আমরা ঈদের নামাজ পড়ি একসাথে, মসজিদে আমরা জামাত পড়ি একসাথে, ঠিক রাখুন। আমরা একজন আর একজনের বাড়িতে দাওয়াত খেতে যাই। আমি আওয়ামী লীগের ভাইদের বলবো, আপনারা ভাই চিন্তা করেন, আপনারা যে কাজ করেছেন, আপনার সরকার যা কাজ করেছে, এইগুলো কি পর্যায়ের জুলুম করেছে। আমি জানি বহুত আওয়ামী লীগের ভাইরা নিজেরাই বলছে আমাদের সরকার যা করতেছে সব অন্যায়, কিন্তু যারা বলেছিল এদেরকে ক্ষমতায় রাখে না। কথা বুঝতে পেরেছেন? কিছু নেতা ছিল, ওরা হক বলতো কিন্তু ওদেরকে ক্ষমতায় রাখে নাই, দেখতে পারে না। আমার বাসা কোথায় জানেন? আমার বাসা হলো সবচেয়ে কুখ্যাত এবং বিখ্যাত লোকের কাছে। কথা বুঝতে পেরেছেন? বলে হুজুর বিখ্যাতটা বুঝছি, কুখ্যাতটা তো বুঝলাম না। প্রশ্ন আসে না? কুখ্যাত হইল ডিবি হারুন, নাম ছিলেন কুখ্যাত ডিবি হারুন। ও তো উষা বেটা,
বিএনপির প্রেসিডিয়াম সদস্য একজন সম্মানিত মন্ত্রী ছিলেন জয়নাল আবদিন ফারুক সাহেবের মতো ব্যক্তিকে অপদস্থ করা হয়েছে তাকে দিয়ে, ঠিক কিনা বলেন? আমাদের বাঙালি ভাষায় বলতে হয় 2 টাকার বেটা। জয়নাল আবদিন ফারুকের মতো ব্যক্তির কাছে তার 2 টাকার বেটাও সে হতে পারে না। সে অপরাধ করেছে, এত একজন সম্মানিত মানুষকে মেরেছে, তার জন্য তার প্রমোশন দিয়া তার মাথায় উঠেছে। আজকে চোর এই গেল কোথায়? কথা বলো না কেন? এই চোর গেল কোথায়? আর বলে হুজুর কুখ্যাত বুঝলাম, বিখ্যাত তো বুঝলাম না। বিখ্যাত হলো বাংলাদেশের সুলাকিয়া ঈদগাহ ময়দান, নাম শুনছেন? কিশোরগঞ্জে না এটা? আর একটা হলো বর্তমানে বিখ্যাত পাগলা মসজিদ, নাম শুনছেন? কোটি কোটি টাকা মানুষ আল্লাহর রাস্তায় দান করে, এটা বাংলাদেশে বিখ্যাত মসজিদ হয়ে গেছে। দানের জন্য বিখ্যাত, বড় হিসেবে না, দানের জন্য, ঠিক এরকম। এই জন্য বললাম আমার কিশোরগঞ্জের সবচেয়ে কুখ্যাত এবং বিখ্যাত। ডিবি হারুনের কথা কেউ ভুলবে? সে কোথায় আছে এখন? আহারে, তারা মনে করেছিল যে আমাদের ক্ষমতা নেই ঠেলা। এই জন্য সম্মানিত ভাইরা, আমরা জালেম হব না, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সবাই কোরআনের ছায়া তলে আসবো। আমাদের একটাই ছাওয়া, আমরা আল্লাহর বান্দা, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা ইমান নিয়ে কবরে যেতে চাই, ঠিক কিনা বলেন? রাজনীতি আমার জায়গায় থাকবে। আমার হাবিবুর রশিদ ভাই বলেছেন ওই যে কবরের প্রশ্নগুলো, এগুলো আসলে রাজনৈতিক প্রশ্ন, ঠিকই তো। আল্লাহ প্রশ্ন করবে মার রাব্বুকা, এখানে আল্লাহ দলের কথা জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে এটাও একটা দল, আমরা কার দলের বলেন তো? মূল আমরা দল কার? আল্লাহর। আমার ভাইরা, বিএনপি করলে কি কোরআনের আইন চায় না? কথা বলে চায় না? আরে ভাই, প্রেসিডেন্ট জিয়াউর রহমান কত ভালো মানুষ ছিল। যখন মক্কা মদিনায় গেলাম, আপনার আরাফার ময়দানে এত সুন্দর সুন্দর গাছ, খালি শুনতাম, গিয়ে দেখলাম এত সুন্দর গাছ, গাছের নিচে দাঁড়ালাম, আরবিদেরকে জিজ্ঞেস করলাম, তারা বলে সাজারাতুজ জিয়া, মানে জিয়া গাছ। কত সম্মান করে। মদিনা শরীফের মসজিদে নববীর পাশেই যে মার্কেট আছে, মার্কেটে গেলাম, ঠাট্টা করে বিদ্রুপ করে বলে হাসিনা, ইনতা হাসিনা, ইনতা হাসিনা, আমাদেরকে ঠাট্টা করে বলে। আমার ভাইরা, আমার মনে হয় ফেরাউনের নাম এই পৃথিবীতে কারো আছে? ফেরাউন? আপনাদের সন্দীপে কার নাম ফেরাউন আছে? আবু জাহেল নাই, কেন? স্বৈরাচার ছিল। আমার মনে হয় এই দেশে যখন বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা উত্থান হলো, এই দেশে বহুত মেয়েদের নাম রাখছিল হাসিনা এবং খালেদা। কি বলেন? প্রেসিডেন্ট এরশাদের নামে নামে বহুত বাচ্চাদের নাম রাখছিল প্রেসিডেন্ট এরশাদ, 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 এরকম নাম রাখছিল। আমার মনে হয় এই দেশে যুগ যুগ পার হবে, হাসিনার নাম আর কোনো বাচ্চাদের রাখবে না। কথা বলা ঠিক না? কারণ হলো স্বৈরাচারের নাম কেউ মুখ দিয়ে উচ্চারণ করতে চায় না। এগুলো ইতিহাস, এগুলো ইতিহাস। কারণ কি বলবে? হাসিনা নাম রাখছো, হাসিনা যে পালাইছিল, বাকছিল, নাম রাখছো। আসলে কি সত্য কিনা বলেন? কারণ মানুষ চায় একটা সম্মানিত মানুষের নাম রাখো। এই জন্য সম্মানিত ভাইরা, আমরা স্বৈরাচার হব না, সবাই বলে ইনশাআল্লাহ। আমরা সবাই এক থাকবো তো ইনশাআল্লাহ। আমরা কোরআনের বেলায় আমরা এক থাকবো, কোনো দ্বিমত দলাদলি নাই। কোরআন নিয়ে কোনো দলাদলি আছে আমাদের ভিতরে? আই ভাই বলেন, কোনো দলাদলি আছে না? কোরআনে যত হুকুম আছে কার? আরো জোরে কার? আল্লাহর হুকুমের কাছে আমরা মাথা নত করি, আল্লাহর হুকুমকে মানবো। আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমার জন্য, দ্বীনের জন্য আন্দোলন করো, লড়াই করো। আমরা যদি কাফের বেঈমানদের মোকাবেলা করতে হয়, আমরা ইনশাআল্লাহ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এইভাবে যদি আমরা সারা দেশের মুসলমানেরা এক হয়ে থাকি, আরে ভাই সরকার আমরা সবাই মিলে গঠন করব, আমরা সবাই মিলে দেশ চালাবো, হক পথে চালাবো ইনশাআল্লাহ, ঠিক রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আজকের মাহফিলকে কবুল করুন। আমার সম্মানিত যারা মাহফিলের ব্যবস্থা করেছেন, আমাকে এখানে নিয়ে এসেছেন, আমার সকলের জন্য দোয়া রেখে, দোয়া করে আমার জন্য দোয়া চেয়ে আজকে এই পর্যন্তই রাখলাম। আপনাদের সন্দ্বীপে দ্বিতীয়বার এসেছি। আসলে বিষয় হচ্ছে, আমি এমন একজন আলোচক, আমার একদিন মাহফিল থাকে চট্টগ্রাম, আর একদিন থাকে রংপুর, বুঝতে পেরেছেন? মানে শত শত কিলোমিটার জার্নি করতে হয়। ঘুম রাতে গম মনে হয় নভেম্বর থেকে ঘুমাই না। এর ভিতরেও সাগর পাড়ি দিলে একটা বাতাস লাগে, এটা খুব অসুবিধা হয়। এরপরেও যেহেতু আসছি, আল্লাহ তাআলা যে কথাগুলো বলছি আমাকে আপনাকে আমল করার তৌফিক দিন। হয়তো আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলেছি, ঠিক না? কষ্ট পেয়েছেন, আপনারা মনের দিকে কষ্ট পেয়েছেন। তবে আসতে মনটাই এই জন্য চায়, আমি প্রথম মাহফিলে এসেছি এবং এখানে আসছি, বাংলাদেশে যত মাহফিলে যাই, আপনাদের যে রিসিভ ব্যবস্থা, আর আপনারা ওই সাগর পাড়ে গেলে ভাইদেরকে যাদেরকে দেখা যায়
একটা কথা আছে না, চেহারা দেখলে বাড়ির খবর খোয়া যায়। এটা আপনার এলাকায় আছে কথা? এই কথা কি প্রচলিত আছে? চেহারা দেখলে বাড়ির খবর জানা যায়, এটা কি আপনাদের এখানে বলে? আমাদের এলাকায় বলে। আপনাদের চেহারা দেখলে বোঝা যায় যে আপনারা আসলে আমাদেরকে পেয়ে মেহমান আসলে কি পর্যন্ত যে খুশি হন, আপনাদের চেহারা দেখলে বোঝা যায়। একবারে আমরা যখন বিভিন্ন মাহফিলে যাই, সেই দিনও এক জায়গায় মাহফিলে গেছি, আপনার বলতেছে চলন বিল, নাম শুনছেন? চলন বিল, নাটোরের চলন বিল, ওইটার ভিতরে একবারে আমি চিনি না, রাস্তাঘাট গাড়ি নিয়ে গেছি, রাত হয়ে গেছে, অন্ধকার, হাওরের মাঝখান দিয়ে রাস্তা। বর্ষাকালে এটা পানি থাকে, বর্ষা যখন শুকিয়ে যায় তখন মাঝখানে দিয়ে রাস্তা, তো দুই পাশে শুধু সরিষা। তো আমি দেখে ভয় পাচ্ছি, রাস্তা দিয়ে রাতে আসবো কেমনে? তো ওইদিকে তাকাচ্ছি, ওইদিকে তাকাচ্ছি, আর ভয় পাচ্ছি। এখন যাচ্ছি, এখন রাস্তায় আটকে যদি আমাদেরকে কেউ হত্যা করে, আমাদের মোবাইল নিয়ে যায়, টাকা নিয়ে যায়, গাড়ি চিনিয়ে নেয়, কি করবো? কার কাছে বলবো? আমরা বলতেছি ভাই এই রাস্তা দিয়ে আপনি তো বললেন না। আমাদেরকে বলে হুজুর এই যে উল্লাপাড়া আইসে ওইদিকে একটু রাস্তা আইসা পড়বেন, এই যে বলছে। ওরা ভারীতে বসে বসে ফোন দিতে, হুজুর এদিকে আসেন, ওইদিকে যান, এদিকে আসেন, আমাদেরকে ফোন। আমি বললাম ভাই ওয়াজ করবো কি, রাস্তায় তো আমাকে হয়রান করে ফেললেন। ওই ঘরে বসে বলতেছে, মোটরসাইকেল নিয়ে বের হয়ে আসে, বলে না যে হুজুর আসেন রাস্তা একটু দেখায় না। বাড়ির কাছে গেলাম, ওই মনে হয় আজকে এই ভাই যে মোটরসাইকেলটা নিয়ে আসেন, এতটুকু আগে 10টা মোটরসাইকেল নিয়ে গেছে স্লোগান দেওয়ার জন্য, মানে মানুষকে দেখাবে আমরা স্লোগান দিচ্ছি। এই দিকে 4-5 কিলোমিটার রাস্তা, ড্রাইভারও চিনে না, আমিও চিনি না। আর ও কয়েক গজ দূরে দূরে গিয়ে মানুষকে জিজ্ঞাসা করতে, ভাই কোথায় যাবো? হ্যালো হুজুর আইসা পড়েন, হুজুর এদিকে আইসা পড়েন, হুজুর এদিকে আইসা পড়েন। আর আপনারা গাড়ি নিয়ে বসে আছেন। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, আল্লাহ তাআলা বারাকা এমনে দেয় না। আপনাদের সন্দ্বীপের মানুষ ধনী না গরিব? বাংলাদেশে বলেন, অসুবিধা নাই। বাংলাদেশে সবচেয়ে ধনী তারা সন্দ্বীপ। তা সাগরের ভিতরে আল্লাহ এত সম্পদ দিল কেন? সাগরের মাঝখানে কোনো গাড়ি চলে না, বাস নাই, ট্রাক নাই, আপনার রেল লাইন কোনো যোগাযোগ নাই। এটা তো একবারে আমার মনে হয় যে সবচেয়ে গরিব থাকার কথা। আপনাদের ভিতরে আমল হলো আপনারা মেহমানকে খুব সম্মান করেন। সুবহানাল্লাহ, এটা ইব্রাহিম আলাইহিস সালামের অন্যতম একটা সুন্নাত, আমার রাসূলের একটা সুন্নাত। আপনারা মেহমান দেখলে খুব খুশি হন, আপনারা মেহমানদের আপ্যায়ন করেন। আর এই সন্দ্বীপ একটা আল্লাহর ওলিদের জায়গা। সুবহানাল্লাহ, সেই জন্য কষ্ট করে আসতে মজা পাই, ভালো লাগে, এই জন্য এসেছি। আমাদের আশা বসা, আমরা মুসাফির। আপনাদের জন্য প্রাণ খুলে রইল দোয়া, আপনাদের জন্য দোয়া করে যাই। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে